ভাবো তুমি হাতে মাইক নিয়ে স্টেজে দাঁড়িয়ে আছো, সামনে হাজারেরও বেশি মানুষ, আর সবার চোখ শুধু তোমার দিকেই। আর তোমাকে বলা হয়েছে 2 মিনিটের স্পিচ দিতে। তুমি কি সেই স্পিচ কনফিডেন্টলি দিতে পারবে? আমি 100% শিওর তোমার আনসার হবে না। কেন জানো? কারণ তোমার ভিতর কনফিডেন্স নেই। আর তুমি কি জানো তোমার ভিতর কনফিডেন্স কেন নেই? কেননা তোমার ভিতর আছে ওভার থিঙ্কিং, সেলফ ডাউট আর সে ভয় মানুষ কি বলবে। এই জিনিসগুলোই তোমাকে ভেতর থেকে আটকে রাখে। কিন্তু তুমি চাইলে এই এরিয়াটা ভেঙে ফেলতে পারো, কারণ কনফিডেন্স কোনো জন্মগত গিফট না, এটা বিল্ড করতে হয়, যা তুমি এই ভিডিও থেকে করতে পারবে। কারণ একবার তুমি এই ভিডিওটা দেখা শুরু করলে তুমি বুঝতে পারবে ভিডিওটা কতটা পাওয়ারফুল। কারণ আজ থেকে কয়েক বছর আগে আমার অবস্থা ঠিক এমনই ছিল। আমার কোনো ক্লোজ ফ্রেন্ড ছিল না। আমি সব সময় নিজেকে নিয়ে ইনসিকিউর ফিল করতাম। আমি মানুষের সাথে কথা বলতে চাইতাম কিন্তু পারতাম না। যদি বাড়িতে কোনো রিলেটিভ আসতো তখন আমি ঘরের কোনো এক কোণে লুকিয়ে পড়তাম, না হলে সরাসরি বাড়ি থেকেই বের হয়ে যেতাম। কারণ আমার ভয় লাগতো যদি আমি কিছু ভুল বলে ফেলি মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমার নিজের প্রতিটা ছোট ছোট বিষয় নিয়েও ডাউট হতো। যেমন কেউ যদি আমাকে কিছু বলতো আমি সেই কথাটাই সারাদিন ধরে ভাবতাম, সে আমাকে এটা কেন বললো, আমি কি সত্যি এমন? আর ধীরে ধীরে আমার এমন মনে হতে শুরু করলো আমার চারপাশের সবাই এগিয়ে যাচ্ছে আর আমি নিজে কিছুই করতে পারছি না। আমি সবসময় নিজেকে অন্যদের সাথে কম্পেয়ার করতে থাকি। যত সময় যেতে লাগলো আমার সব কনফিডেন্স শেষ হতে লাগলো। আর আমার জীবনে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হলো সেলফ ডাউট, ফিয়ার, অ্যাংজাইটি। আর এই গল্পটা শুধু আমার না, আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা একই সমস্যার সাথে প্রতিদিন লড়াই করছে। বাট ডোন্ট ওয়ারি, এখন আমি তোমাদের সাথে 7টা পাওয়ারফুল টিপস শেয়ার করব, যেগুলো তুমি যদি তোমার নিজের লাইফে অ্যাপ্লাই করো তাহলে আমার মতোই লো কনফিডেন্স মানুষ থেকে হাই কনফিডেন্স মানুষে পরিণত হবে। নাও উইদাউট এনি ওয়েস্টিং টাইম, চলো শুরু করা যাক। ট্রিক নাম্বার 1, ওভার থিঙ্কিং। আচ্ছা, তোমার সাথে কি কখনো এমন হয়েছে তুমি ক্লাসে বসে আছো আর টিচার একটা কোশ্চেন করলো, তুমি হাত তোলে না, তোমার পাশে কেউ হাত তোলো, আর যখন সে কোশ্চেনের আনসার দেয় তখন তুমি শুধু এইটুকুই ভাবো এটার আনসার তো আমিও জানতাম, কিন্তু তুমি হাত তোলার সাহসই পেলে না। কেন? বিকজ অফ ইউর ওভার থিঙ্কিং। এই সিচুয়েশনে তোমার মাইন্ডে অনেকগুলো কোশ্চেন ঘুরতে থাকে। যদি ভুল বলে ফেলি, যদি সবাই হাসে, লোকেরা কী ভাববে, আরে না তারপরও হাত তোলে। এই ওভার থিঙ্কিংটা তোমাকে বন্ধ করতেই হবে। সবাই হাসছে, হাসতে দাও। মানুষ তোমাকে নিয়ে কিছু ভাবছে, ভাবতে দাও। ওভার থিঙ্কিং দূর হয় অ্যাকশন নেওয়ার মাধ্যমে। স্মল অ্যাকশন নাও, ছোটো অ্যাকশনই তোমার মাইন্ডকে একদম সাইলেন্স করে দেয়। যদি তুমি স্টেজে কথা বলতে ভয় পাও তাহলে প্রথম দিন আয়নার সামনে দাঁড়িয়ে বলো, দ্বিতীয় দিন বন্ধুর সামনে বলো, তারপর গ্রুপে। যদি তুমি কারোর সাথে কথা বলতে ভয় পাও তাহলে শুধু একটা হাই বলার মাধ্যমে শুরু করো, শুধু এইটুকুই। পরের দিন একটু বেশি বলো, তারপর আর একটু বেশি। এভাবেই কনফিডেন্স বিল্ড হয়। যখন তুমি অ্যাকশন নাও তোমার মস্তিষ্ক তখনই মানে হ্যাঁ আমি করতে পারবো, যখন তুমি সত্যিই কিছু করো। তাই নেক্সট টাইম যখন ওভার থিঙ্কিং শুরু হবে ওটাকে অ্যাকশনে কনভার্ট করো। ট্রিক নাম্বার 2, নেগেটিভ টক। Bosley বলেছিল, ডোন্ট স্পিক নেগেটিভলি অ্যাবাউট ইউর সেলফ ইভেন অ্যাজ আ জোক, ইউর বডি ডাজ নট নো দি ডিফারেন্স। আর এই কথাটা আগেও সত্যি ছিল, এখনও সত্যি। নেগেটিভ সেলফ ডাউট মানে সেই আওয়াজ যেটা তোমাকে বলে আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, আমাকে দিয়ে হবে না, আমি ফেল হয়ে যাব, সবাই আমার থেকে আগে। ভেবে দেখো, যদি তোমাকে কেউ বারবার বলে তুই কিছুই করতে পারবি না তাহলে তুমি তাকে অ্যাভয়েড করবে, রাইট? কিন্তু যখন তুমি এই কথাগুলো নিজেকেই বলো তো এটা ইগনোর করা আরও কঠিন হয়ে যায়। তাই এটা থেকে বাঁচার জন্য যখনই তোমার ভিতরে নেগেটিভ থট আসবে সাথে সাথে তার উত্তর দাও, আমি ট্রাই করব, ভুল হবে কিন্তু আমি শিখে যাব। আর সব সময় একটা কথা মনে রাখবে, ভুল করা মানে ভুল না, কিছু না করা এটাই সবচেয়ে বড় ভুল। কনফিডেন্স মানে এটা না যে তুমি পারফেক্ট, কনফিডেন্স মানে হলো তুমি ট্রাই করতে রেডি। তাই আমি যেমন আগেও বলছি বেশি বেশি মানুষের সাথে কথা বলা শুরু করো, কিন্তু এই মানুষগুলো যেন তোমার কাছের না হয়। সবসময় নতুন মানুষের সাথে কথা বলার চেষ্টা করো। তারা হবে একদম স্ট্রেঞ্জার, যাদের সাথে হয়তো আর কখনো দেখাই হবে না। যেমন কোনো চাওয়ালাকে জিজ্ঞাসা করতে পারো, ভাইয়া কেমন আছেন? রাস্তায় যদি কোনো জুনিয়রের সাথে দেখা হয় তাকে জিজ্ঞাসা করো তুমি কোন ক্লাসে পড়ো। মল বা শপে গেলে যদি কিছু নাও কেনো তবুও তার দাম জিজ্ঞাসা করো। এই ছোটো ছোটো কনভারসন তোমার কাছে ইউজলেস মনে হতে পারে, কিন্তু এই ছোটো ছোটো স্টেপগুলোই তোমার সেই বিহেভিয়ারটা চেঞ্জ করবে যেটা তোমার কনফিডেন্স দিন দিন কমিয়ে দিচ্ছিল। আর এইগুলোই তোমাকে ধীরে ধীরে ইমপ্রুভ করবে। একটা কথা বুঝে নাও, তোমার কনফিডেন্স কেউ এসে বিল্ড করে দেবে না, তোমাকেই তোমার নিজের মাইন্ডের বিরুদ্ধে দাঁড়াতে হবে। ট্রিক নাম্বার 3, কম্পেয়ার। আজকাল সব কিছু সোশ্যাল মিডিয়াতে, কারো সাকসেস, কারো বডি, কারো লাইফস্টাইল, কারো ফলোয়ার, সব কিছুই দেখা যায়। আর এইগুলো দেখেই তুমি নিজের ওপর ওভার প্রেশার ফিল করো, নিজের সেলফওয়ার্থকে জিরো ডিক্লেয়ার করো। তোমার কাছে লাগে আমি তো কিছুই না ওদের সামনে, কিন্তু সমস্যা আসলে কোথায় জানো?
তুমি শুধু তাদের রেজাল্ট দেখছো, কিন্তু তাদের সেই জার্নিটা যেটা সবার চোখের আড়ালে, তাদের হার্ডওয়ার্ক, তাদের স্ট্রাগল, তাদের স্যাক্রিফাইস, এগুলি তুমি শুধু তাদের হাইলাইট রিল দেখে কম্পেয়ার করছো নিজের রিয়েল লাইফকে, যেটা এখনও প্রসেসের মধ্যে। কম্প্যারিজন ইজ এ ট্র্যাপ। আর তোমার কম্পেয়ার করা উচিত না তাদের সাথে যারা আজ লাইফে ভালো করছে, আর না তাদের সাথে যারা খারাপ করছে। তোমাকে যদি কম্পেয়ার করতে হয় তাহলে নিজের সাথে করো। আজকের তুমি গতকালে তোমার থেকে কি বেটার, বাস খালি এটাই কম্প্যারিজন ম্যাটার করে। প্রত্যেকের টাইমিং আলাদা, কারো সাকসেস তাড়াতাড়ি আসে, আবার কারো একটু দেরিতে। কিন্তু এর মানে এটা না যে তুমি পিছিয়ে আসো। কম্প্যারিজন তোমার কনফিডেন্সকে ডিস্ট্রয় করে, কারণ তুমি নিজের ইউনিক জার্নিটাকে ইগনোর করে অন্য কারো পাথ ফলো করতে থাকো। আর মনে রাখো, তোমার মধ্যে এমন কিছু আছে যা হয়তো তার মধ্যে নেই। তোমার ধৈর্য, তোমার দৃষ্টি, তোমার গল্প, এই সব কিছু একদমই ইউনিক। কনফিডেন্স তখনই আসে যখন তুমি দুনিয়ার সাথে না, নিজের সাথে কম্পিট করো। ট্রিক নাম্বার 4, বডি ল্যাঙ্গুয়েজ। তুমি কি কখনো লক্ষ্য করছো কিছু মানুষ রুমে ঢুকতেই একটা আলাদা প্রেজেন্স নিয়ে আসে? সে কিছু বলে না, না কিছু করে, তবুও মনে হয় এই মানুষটা খুব কনফিডেন্ট। কেন? বডি ল্যাঙ্গুয়েজ। তুমি কিছু না বললেও তোমার শরীর বলে দেয় তুমি কেমন ফিল করছো। যদি তুমি সবসময় ঝুঁকে হাঁটো, হাত পকেটে লুকিয়ে রাখো, চোখে হেজিটেশন থাকে, কারোর সাথে কথা বলার সময় ফোন বের করে ফেলো, নিজের থেকেই নিজেকে বাঁচানোর চেষ্টা করো, তাহলে দুনিয়ার কাছে কি লাগবে? ওটাই কি তুমি শিওর না। তুমি নিজের ওপর নিজে ডাউট করো, কিন্তু এটা শুধু দুনিয়ার জন্য না, তোমার নিজের জন্য ডেঞ্জারাস। কারণ তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার মাইন্ডকে সিগন্যাল পাঠায়। যখন তুমি শোল্ডার স্ট্রেট রাখো, সোজা হয়ে দাঁড়াও, আর তোমার ওয়ালকে এনার্জি থাকে আর চোখে থাকে ক্লিয়ারিটি, তখন তোমার মাইন্ডও ফিল করে, হ্যাঁ আমি পারবো, আমি রেডি। একটা সিম্পল এক্সাম্পল নাও। স্টেজে কথা বলার আগে যদি তুমি ঝুঁকে দাঁড়াও তাহলে তুমি নার্ভাস ফিল করবে, কিন্তু যদি তুমি ডিপ ব্রেথ নাও আর সোজা হয়ে দাঁড়াও আর চোখে ফোকাস আনো, তাহলে তুমি স্লোলি কনফিডেন্ট ফিল করা শুরু করবে। কনফিডেন্স ভিতর থেকে আসে, কিন্তু তার বাইরে এক্সপ্রেশন আসে তোমার বডি থেকে। আর সবচেয়ে ভালো দিক হলো এই সব কিছু তুমি প্র্যাকটিস করতে পারো। প্রতিদিন একটু একটু আয়নার সামনে প্র্যাকটিস করো। হাঁটার সময় নিজের পোস্চারের দিকে খেয়াল রাখো, আর যখন কারোর সাথে কথা বলবে চোখে চোখ রেখে কথা বলো, কাজের কথা বলো। এই ছোটো ছোটো হ্যাবিটসগুলো তোমার ইমেজ বদলে দেয় আর তোমার মাইন্ডসেটও চেঞ্জ করে। তাই মনে রাখো, তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার ওয়ার্ডসের আগেই কথা বলে। ট্রিক নাম্বার 5, নোবডি কেয়ার। তুমি কি খেয়াল করছো অনেক মানুষ প্রতিটা ছোটো ছোটো বিষয় সরি বলে? সরি একটু দেরি হয়ে গেল, সরি আমি এটা জিজ্ঞাসা করেছি, সরি আমি আমার অপিনিয়ন দিচ্ছি। কিন্তু একটা কথা ভালো করে বুঝে নাও, তোমার প্রতিটা কথায় সরি বলার দরকার নেই, কারণ প্রতিটা সরি তোমার কনফিডেন্সকে একটু একটু করে কমিয়ে দেয়, আর ধীরে ধীরে তুমি নিজেকেই নিজে ছোটো মনে করতে শুরু করো। আর সত্যিটা হলো, মানুষ তোমাকে নিয়ে এতটা ভাবেই না। তোমার মনে হয় তুমি ভুল করছো, ঠিক আছে সবাই ভুল করে, তুমি একটু আলাদাভাবে ভাবো ভালো, কারণ তুমি অরিজিনাল। তুমি কোনো সিচুয়েশনে কমফোর্টেবল না, এটাও নর্মাল। কিন্তু সবসময় অ্যাপোলাইজ করা শুধু তোমার নিজের ভ্যালুকে লো দেখায় দুনিয়ার সামনে আর নিজের সামনে। স্টপ অ্যাপোলাইজিং ফর বেগিং ইউ। সরি তখনই বলো যখন তোমার মনে হয় তুমি সত্যিই কাউকে হার্ট করছো, কিন্তু শুধু এই জন্য সরি বলো না কারণ তুমি সেখানে আসো, কিছু বলছো বা কিছু ট্রাই করছো। নিজের প্রেজেন্সটা ওন করো, নিজের ভয়েসকে ভ্যালু দাও, নিজের ডিসিশনের জন্য নিজের ওপর প্রাউড ফিল করো। কারণ যারা তোমাকে জাজ করছে তারা নিজেরাও কোনো না কোনো কিছুতে ইনসিকিউর থাকে, আর যারা সত্যিই ম্যাটার করে তারা তোমার কাছে সরি না, তোমার অনেস্টি চায়। তাই মনে রাখো, দুনিয়া তোমাকে তখনই সিরিয়াসলি নেবে যখন তুমি নিজেকে সিরিয়াসলি নেবে। ট্রিক নাম্বার 6, কমফোর্ট জোন। তোমার কমফোর্ট জোন হলো এমন একটা জায়গা যেখানে সব কিছু ফ্যামিলিয়ার, না বেশি রিস্ক, না বেশি প্রেশার, না কোনো চেঞ্জ। এখানেই তুমি রিল্যাক্স ফিল করো। কিন্তু একটা প্রবলেম আছে, এই জায়গাটাই তোমার কনফিডেন্সকে ধীরে ধীরে ডিস্ট্রয় করে। কারণ কনফিডেন্স গ্রো তখনই হয় যখন তুমি নতুন সিচুয়েশন ফেস করো, যখন তুমি আনকমফোর্টেবল ফিল করো, যখন তুমি নতুন মানুষের সাথে কথা বলো, যখন তুমি কোনো কিছু প্রথমবার ট্রাই করো। তোমার কমফোর্ট জোন তোমাকে এইসব করতে মানা করে। সে বলে যাস না, তুই এম্বারেস হয়ে যাবে, মানুষ কি বলবে, কি দরকার রিস্ক নেওয়ার। আর এই চিন্তাগুলোই তোমাকে এক জায়গায় আটকে রাখে বছরের পর বছর। কিন্তু যদি তুমি গ্রো করতে চাও তাহলে তোমাকে ডিসকমফোর্টকে অ্যাকসেপ্ট করতেই হবে। সবসময় মনে রাখবে, যে জিনিসটা তোমার আনকমফোর্টেবল লাগে সেটাই তোমাকে গ্রো করায়। প্রথমবার কারোর সাথে কথা বলা অকওয়ার্ড লাগবে, প্রথমবার ক্যামেরার সামনে কথা বলা কঠিন হবে, প্রথমবার নতুন কিছু করা অস্বস্তিকর লাগবে, কিন্তু এটাই ঠিক। রিয়েল কনফিডেন্স এখানেই তৈরি হয়। প্রতিদিন একটা ছোট্ট আনকমফোর্টেবল কাজ ট্রাই করো, কোনো স্ট্রেঞ্জারের সাথে কথা বলো, কোনো টপিকে নিজের অপিনিয়ন দাও, পাবলিকে কিছু এক্সপেরিয়েন্স করো। শুরুর দিকে ভয় লাগবে 100%, কিন্তু প্রতিটা স্টেপের পর তোমার কনফিডেন্স একটু একটু করে গ্রো করবে।
আর একদিন তুমি বুঝতে পারবে আমি এই কমফোর্ট জোনের বাইরেও সার্ভাইভ করতে পারবো। ট্রিক নাম্বার 7, ড্রেসিং সেন্স। দেখো, কনফিডেন্স তোমার বাইরে থেকেও রিফ্লেক্ট হয়, আর এতে সবচেয়ে ইম্পর্টেন্ট রুল হলো তোমার ড্রেসিং সেন্স। এখন তুমি ভাবছো লুক দিয়ে কি হয়, কাপড়ের সাথে কনফিডেন্সের কি কানেকশন? তাহলে শোনো, তুমি যেমন দেখাও তেমনই ফিল করো। যখন তুমি ক্যাজুয়াল আর লেজি ফিল করো তখন তোমার কাপড়ও ঠিক সেরকমই হয়, রিঙ্কেড, মিসম্যাচ বা যে কোনোভাবে পরে নেওয়া। আর যখন তুমি এমন কাপড় পরো তোমার মাইন্ডও সেরকমই সিগনাল দেয় আজ কিছুই স্পেশাল না। কিন্তু যখন তুমি একটু এফোর্ট দাও, প্লেন ক্লোথ, সিম্পল বাট নিট লুক, একটু গ্রোমিং, একটু প্রেজেন্টেবল ফিল, তো তোমার পোস্টার, তোমার টোন, তোমার মুড সব কিছু চেঞ্জ হয়ে যায়। ড্রেসিং সেন্স মানে এটা না তুমি ব্র্যান্ডেড ক্লোথ পরবে বা ফ্যাশন আইকন হয়ে যাবে, মানে শুধু এটুকুই, তুমি নিজেকেই নিজে ভ্যালু দাও। কাপড় শুধু বডি কভার করে না, এটা তোমার ফার্স্ট ইমপ্রেশন। তাই নেক্সট টাইম যখন তুমি বাড়ি থেকে বের হবে, সেটা স্কুল হোক, কলেজ হোক বা জব হোক, নিজের ড্রেসিং সেন্সের ওপর একটু অ্যাটেনশন দাও, দেখানোর জন্য না, নিজের জন্য। এই সব ট্রিক্স যদি তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করো তাহলে তুমি একদম লো কনফিডেন্স মানুষ থেকে হাই কনফিডেন্স মানুষে পরিণত হবে। আর যদি এই ভিডিওটা তোমার লাইফে একটু হলেও ভ্যালু অ্যাড করে থাকে, সো ইউ ক্যান সাবস্ক্রাইব লাইক দিস ভিডিও। আর যদি তুমি সত্যিই নিজের ইমোশন কন্ট্রোল করতে না পারো তাহলে এখনই স্ক্রিনে যে ভিডিওটা দেখছো ইমোশন কন্ট্রোল, ওটাতে ক্লিক করো। কারণ যদি তুমি নিজের ভয়কে কন্ট্রোল না করো তাহলে একদিন সে ভয় তোমার পুরো লাইফকে কন্ট্রোল করবে। এখনই ক্লিক করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।